নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। ঝাড়গ্রামের নয়াগ্রামে পুলিশের গাড়িকে ওভারটেক আর পরে পুলিশ সেই গাড়িকে ধাওয়া করে তাদেরকে আটক করলো। প্রায় 22টি গরুকে পাচারের হাত থেকে রক্ষা করা হয়েছে। 22টি গরুকে পাচারের আগে উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে আলিপুরদুয়ারে সেখানে শামুকতলা ফাঁড়ির পুলিশ 43টা গরুকে উদ্ধার করেছে। এই গরুগুলোকেও কিন্তু পাচার করা হচ্ছিল। পাচার করার আগেই পুলিশ তাদেরকে উদ্ধার করে। এই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাতের অন্ধকারে পুলিশের নজরদারি এড়িয়ে গরু পাচারের চেষ্টা। ঘটনায় দুটি পিকআপ ভ্যান বাজেয়াপ্তর পাশাপাশি 22টি গরু উদ্ধার করল নয়গ্রাম থানার পুলিশ। সোমবার ভোর রাতে ভিন রাজ্যে গরু পাচারের চেষ্টার ঘটনা বানচাল করল নয়গ্রাম থানার পুলিশ। পুলিশের লাগাতার অভিযানে খুশি এলাকার মানুষজন। জানা গেছে নয়গ্রাম ব্লকের বালিগাড়িয়া এলাকায় সোমবার ভোর রাতে নয়গ্রাম থানার আইসির নেতৃত্বে অভিযান চালিয়ে দুটি পিকআপ ভ্যানকে আটক করা হয়। জানা গেছে দুটি পিকআপ ভ্যানে গরু নিয়ে পাচার করার সময় পুলিশের সন্দেহ হয় দুটি পিকআপ ভ্যানকে পিছনে ধাওয়া দিয়ে দুটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ। আর সেই ঘটনায় 22টি গরু উদ্ধার করেছে নয়গ্রাম থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় কে বা কারা জড়িত এবং এই গরু কোথায় পাচার করার চেষ্টা করা হচ্ছিল সেই সব বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নয়গ্রাম থানার পুলিশ। এ বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের আধিকারিকরা জানান, ইতিমধ্যে দুটি পিকআপ ভ্যানকে আটক করার পাশাপাশি 22টি গরু উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় কারা জড়িত ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নয়গ্রাম থানার পুলিশ এবং ঝাড়গ্রাম জেলা পুলিশের লাগাতার অভিযানে যে সাফল্য আসছে তাতেই খুশি এলাকার মানুষজন। আজ গরু ধরা পড়েছে 22টা না 24টা জানা গেছে সূত্র মারফত পুলিশের তরফ থেকে। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমাদের কাছে খবর ছিল যে এই গরু যখন বন্ধ হয় তারপর থেকে আমাদের কাছে খবর ছিল যে কিছু অসাধু ব্যক্তি, বালিগাড়িয়ার কিছু ব্যবসায়ী রয়েছে, সেখান থেকে একবারে নিয়ম মাফিক মাঝে মধ্যে গাড়ি করে গরু নিয়ে যেত। এটা আমাদের কাছে আমাদের কার্যকর্তা মাধ্যমে আমরা জেনেছিলাম। কতদিন আগে আপনারা জেনেছেন এই বিষয়টা? আমি আজ ধরুন 15 দিন আগের মতো জানার পরে আমি আইসি সাহেবের সাথে কথা বলি এবং আইসি সাহেব আমাকে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেন যে এইটা দিয়ে পেরোচ্ছে। আমি ওনাকে বলেছিলাম স্পেসিফিকই আমাদের নয়াগ্রাম দিয়ে পেরোচ্ছে এবং রাত্রের সময় পেরোচ্ছে, যেটা 10টা-12টা করে গরু পেরোচ্ছে এক একটা গাড়িতে, এবং তিনি নজর দিয়েছিলেন। এর ফলে ওনাদের সোর্স লাগিয়ে গতকাল রাত্রে সেইটা রেড করতে পেরেছেন রাস্তার উপর থেকে। আটক হয়ে আপনাদের কিরকম মনে হচ্ছে? এতে বোঝা যাচ্ছে যে প্রশাসন তৎপর রয়েছে। আগামী দিনে আরও যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছে আর করার সাহস দেখাতে পারবে না। প্রশাসনের আমি বলবো প্রশাসনের এখানে সঠিক ভূমিকা পালন করেছে। আপনার নাম? আমার নাম পরমেশ্বর মণ্ডল, নয়াগ্রাম 1-এর প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টি। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ, কলকাতা টিভি। জাতীয় সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল গরু। অভিযান চালিয়ে 43টি গরু সহ 7 জনকে আটক করল আলিপুরদুয়ার জেলার শামুকতলা রোড আউটপোস্টের পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে এলাকা থেকে গরু পাচার করা হচ্ছিল। অভিযান চালিয়ে পুলিশ 43টি গরু সহ 7 জনকে আটক করে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে গলিগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কেননা গরুর কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না। পুলিশ অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে যে তারা এই গরুগুলি বাজারে বিক্রি করতে তারা নিয়ে যাচ্ছিল। যদিও যখন পুলিশ তাদেরকে আটক করে সেই সময় আরও বেশ কয়েকজন ছিল যারা পুলিশকে দেখে পালিয়ে যায়। এই ঘটনায় একটি বিশেষ মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আলিপুরদুয়ার জেলার শামুকতলা থেকে অজয় শাহ, কলকাতা থেকে।